আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার রেসিপি হচ্ছে আলু পুরি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। এখানে আমি আরও দিব হাফ চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা হাত দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা পাকিয়ে না থাকে। এই রেসিপি ফলো করে আপনারা পুরি বানালে আপনাদের পুরিটা সুন্দর মতো ফুলবে এবং খেতে দোকানের মতোই হবে। এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা আমি একসাথে মিলাবো না, অল্প অল্প পরিমাণ করে পানিটা মিলাবো। দেখুন আমি একটা ডো তৈরি করে ফেলেছি। এখন এটা একটু তেল মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। এখানে আমি 1 কাপ পরিমাণ আলু নিয়েছি, আলুটা ম্যাশড করে নিয়েছি। এরপর দেবো হাফ কাপ বেরেস্তা, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ বিট লবণ। বিট লবণ না থাকলে আপনারা খাবার লবণও ব্যবহার করতে পারবেন। এখানে দেব 1 চামচ ধনিয়া পাতা কুচি এবং 1.5 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিমাণ আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়ে নেবেন। 10 মিনিট হয়ে গেছে, আমার এই ডোটা রেডি হয়ে গেছে। এখন এখান থেকে আমি ছোট ছোট করে পুরি বানিয়ে নেব। দেখুন হাত দিয়ে একটু আটাটা এভাবে টেনে টেনে বড় করে এর ভিতরে আমি আলুর পুরটা দিয়ে দিব এবং উপর দিয়ে মুখটা লাগিয়ে দিব যাতে বের না হয়ে যায়। হাত দিয়ে একটু এভাবে বেলে দিব। এরপর এটা একটু তেল মাখিয়ে ছোট করে পুরি বেলে নিব। এই যে পুরি রেডি হয়ে গেছে, আমারটা একটু গোল হয়নি। এখন আমি ওই একইভাবে আরেকটি পুরি বেলে নিব। আপনারা চেষ্টা করবেন একটু গোল করে বেলে নিতে। আমার প্রথমটা একদমই ভালো হয়নি। এবার তেল গরম হয়ে গেলে আমি একটা করে পুরি দিয়ে দিব। পুরি আমাদেরকে অবশ্যই ডুবা তেলে ভাজতে হবে। দেখুন এটা আমার হয়ে গেছে। এবার আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এভাবে একটা একটা করে আপনারা ভেজে নেবেন এবং চামচ দিয়ে ভাজার সময় এবার একটু নেড়ে নেড়ে দেবেন, তাহলে পুরিগুলো ফুলবে। আমার এই রেসিপিটি ফলো করে এভাবে পুরি বানালে আপনাদের পুরি খেতে দোকানের মতোই হবে এবং দেখতেও সেরকম হবে। যদি আমার পুরিগুলো বেশি গোল হয়নি, আমি গোল এভাবে একটা একটা করে সবগুলো পুরি ভেজে নেবেন। আমার কড়াই ছোট তাই আমি একটা একটা করে ভেজেছি। যদি আপনারা বড় কড়াইতে বেশি পরিমাণে তেল দিয়ে ভাজেন তাহলে একসাথে অনেকগুলোই ভাজতে পারবেন। দেখুন আমার পুরি তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।